নমস্তে মিত্রগণ। আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গাতেই হরি বল বা হরিনাম সংকীর্তন হচ্ছে। কেউ একদিনের, কেউ দুদিনের, কেউ 3 দিনের, কেউ 4 দিনের, কেউ 7 দিনের। যে কোনো জায়গায় এই হরিনাম সংকীর্তন ব্যাপক হারে হচ্ছে এবং সেখানে ভালো খরচাও ভালো করা হচ্ছে। কিন্তু আপনারা কি সেই বিচার করে দেখেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একে মহামন্ত্র বলা হয়। এই মহামন্ত্র অ্যাকচুয়ালি মন্ত্র কিনা আপনারা যদি বিচার করে দেখেছেন যে এই হরে কৃষ্ণ মন্ত্রটা বলা হচ্ছে, কৃষ্ণ কি কোনোদিন করতে বলেছেন বা সনাতন শাস্ত্রে কোথাও কি বলা হয়েছে যে এই মন্ত্রটা বলো? আপনারা বিচার করে দেখেননি। কারণ একটা সমাজে একটা প্রচলিত হয়ে এসছে বহুদিন ধরে যে হরে কৃষ্ণ করো, পাপ দূর করো। কিন্তু বাস্তবে এইসব কিছুই নয়। মন্ত্র বেদে, 4টে বেদে যেগুলো আছে সেগুলো কি শুধুমাত্র মন্ত্র বলা হয়? বাকি সব কিছু মন্ত্র না, শ্লোক। আর হরে কৃষ্ণ আপনারা কোথায় পেয়েছেন? কোথাও পাবেন না আপনারা। এক জায়গায় আছে যেটা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এর অর্থ হচ্ছে রামের মতো হও, কৃষ্ণর মতো হও এবং তারা যেরকম কাজ করেছিলেন আপনিও সেরকম করুন। তো এখনকার সমাজে হরে কৃষ্ণ করে করে সারাদিন পার করে দিচ্ছে এবং মালা কাঠেও জপতে শুরু করেছে। তিলক, গলায় কণ্ঠি সব পড়তে শুরু করেছে এবং ব্যাপক হারে পাড়ায় পাড়ায় যে জায়গায় কোনোদিন ধর্ম সম্বন্ধে কোনোদিন তারা জানেই না সেই সব জায়গাতেও কিন্তু এই হরিবোল নাম সংকীর্তন হচ্ছে। এই হরিবোল নাম সংকীর্তনের মধ্যে কি ধর্মের কোনো লাভ হচ্ছে? মানুষের কোনো লাভ হচ্ছে না, কোনো কিছুই লাভ হয়নি, বরঞ্চ লস হচ্ছে। তারা অধর্মের প্রতি চলে যাচ্ছে। তারা বুঝতেই পারছে না যে কিভাবে তারা ধর্মটা মানবে, তারা ধর্মটা জানেই না। যেসব এলাকায় হরে কৃষ্ণ করে সারাদিন পার করে দিচ্ছে সেই সব এলাকায় জিজ্ঞেস করুন ধর্ম কি, তোমার ধর্ম কি, তারা বলতে পারবে না। তার ধর্মগ্রন্থ কি তারা বলতে পারবে না। আর আপনারা যদি করতেই চান করুন না, অসুবিধা নেই, কিন্তু তার সত্ত্বেও ধর্ম শিক্ষার জন্য একটা ব্যবস্থা করা হোক। এত টাকা খরচ করে দিচ্ছেন নাম সংকীর্তনে, লাভের লাভ কিছুই হচ্ছে না, কিন্তু ধর্ম শিক্ষার জন্য কিছু ব্যবস্থা করুন। সেখানে দান ধানও বহু লোক করছে, বহু টাকা করছে, কিন্তু সেই লাভে কি হয়? কিছু লাভ হয় কি? তো আপনারা বুঝবেন কবে, আপনারা জানবেন কবে যে এইসব করে কোনো লাভ হয় না? আসুন আমরা বেদের পথে চলি। ঋষি দয়ানন্দ বলে গেছেন, ব্যাক টু বেদাস, বেদের দিকে চলো। অখিল ধর্ম মূল হয় বেদ, বেদ অখিল ধর্মের মূল। তো আসুন আমরা বেদের দিকে ফিরে যাই এবং সনাতন ধর্মের আমরা আর্যের যে বৈচিত্র্য তা আমরা এগিয়ে নিয়ে যাই।